গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো বাইরের থেকে টিফিনটা আনিয়েছি, বাড়িতে আর কোনো কিছুই ব্যবস্থা করিনি, তবে কালকের একটা রুটি ছিল রাত্রের আর কি, সেটাও টিফিনে নিয়ে নিয়েছি। তো পরোটা আর এই যে ঘুগনি, এই হলো আজকে আমাদের টিফিন। বৃষ্টি বাদল দিনে দেখবে একটুখানি তেলের জিনিস খেতে বেশ ভালোই লাগে, তো ওই জন্যই আর কি পরোটা আর ঘুগনি আনিয়েছি। আর ছোটো মেয়ের আজকে স্কুল আছে, তো সেও কি বলো তো ভাত খেয়ে যেতে চায় না, তো ভাত খাবে না, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে সত্যি কথায় ভাত টাতগুলো একটু যেন মনে হয় অ্যাভয়েড করতেই ভালো লাগে, তো ওই জন্যই ও টিফিন খেয়ে নিয়েছে। আর দেখো এখন এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা মতো। তো কি বলো তো, আজ আমার এই ভিডিওটি কিন্তু মঙ্গলবারের, তো কালকে একদমই আমি এডিটিং করে উঠতে পারিনি, তার জন্যই ভিডিওটা তোমাদের কাছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যাবে। তো দেখো মেয়ে ছাতা না নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি ওকে বকাবকি করছি, একটু দুষ্টুমি করছে, তাই আমি বললাম ছাতাটা নিয়ে যা। অলরেডি কিন্তু টিপটাপ করে বৃষ্টি পড়ছে, আর বর্ষা তো ঢুকেই গেছে তোমরা জানোই। তো বর্ষা করে আমরা হাঁকডাক করছিলাম, আর এখন যখন বর্ষাকাল পড়ে গেছে তখন আবার বিরক্ত হচ্ছি। সত্যি কথাই গো, বৃষ্টি কি বলতো ওই 1-2 দিনই যেন ভালো লাগে, নচেত কি বৃষ্টি একদম একঘেয়েমি ভালো লাগে না। ওই জামা কাপড় নিয়ে যেন একটা সমস্যা হয়ে যায়, বিশেষ করে যারা আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের তো আরই, কোথায় জামা কাপড় মেলবো না মেলবো কিছুই খুঁজে পায় না। তো যাই হোক, এখানে দেখো আমাদের টিফিন সারা হয়ে গেছে। তো সকালে হাজব্যান্ড খেয়েছে, হরলিক্স বিস্কুট খেয়েছে একটু, তো তারপর ও বলল যে এখন টিফিনটা খাবে না, একটুখানি পরে খাবে, তাই আমরা কিন্তু আগেই খাওয়ার দাওয়াটা সেরে নিয়েছি। যেহেতু দোকান থেকে টিফিন আনিয়েছি, ওটা যদি গরম গরম না খায় তাহলে কিন্তু দেখবে একদমই খেতে ভালো লাগে না, ওই জন্যই দোকান থেকে আনিয়েই খেয়ে নিয়েছি। আর এখন বানাচ্ছি হাজব্যান্ডের টিফিনটা। তো আজকে ভাবছি, ওটসটা তো প্রতিদিনই ও দুধ দিয়ে আর কলা দিয়ে এমনিই খায়, তো আজকে ভাবছি একটু স্মুদি টাইপের করে দেবো আর কি। তো মেয়ের যেদিন ডান্সের প্রোগ্রাম ছিল সেদিন ওকে বানিয়ে দিয়েছিলাম, ও খেতে বেশ ভালো লেগেছিল ওর, তো হাজব্যান্ডকেও একটুখানি দিয়েছিলাম, ওরও বেশ পছন্দ হয়েছে। তো তার জন্যই আজকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে ওটা, তা বললো হ্যাঁ তাই করো, তাহলে স্মুদিই বানিয়ে দাও। তো এই জন্য দেখতেই পাচ্ছ, ওই একটা আপেল নিয়েছি, একটা কলা নিয়েছি, কিছুটা কিশমিশ, কাজু, খেজুর আর আমন্ড নিয়েছি, আর সাথে দিয়ে দেব একটুখানি ওটস আর হচ্ছে দুধ। তো ওই জন্য প্রথমে দুধটা একটু জাল দিতে বসিয়ে দিলাম। তোমরা কেউ কাঁচা দুধে করো না ফোটানো দুধে করো আমাকে একটু জানিয়ে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইম বলতে ওই যে আগে একদিন করেছি বললাম, আর এই আজকে তো আমি দুধটা জাল দিয়ে গরম করেই বানাচ্ছি। তো যাই হোক, অনেকে মানে শুনেছি অনেককে বলতে যে কাঁচা দুধে করতে, কিন্তু আমি সাহস করে উঠতে পারলাম না কেমন কি হবে না হবে, বা সেটা ঠিকঠাক হজম হবে কিনা কাঁচা দুধটা, ওই জন্য দুধটা কিন্তু জাল দিতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর সমস্ত জিনিসপত্রগুলো ঠিকঠাক করে মিক্সির জারের মধ্যে রেখে দিলাম। এখন এই যে দুধটা ফুটে গেলেই একটুখানি মানে একদম ফুটন্ত দুধটা দেব না, একটু ঠান্ডা হলে মানে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে দিয়ে তারপর স্মুদিটা বানাবো। তো দেখো এখন কিন্তু এই যে দুধটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, ওই উষ্ণ অবস্থাতেই দিয়ে দিলাম। আর এবারে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। যেহেতু গরম দুধটা দিই আর কি, তো ওই জন্য কি বলতো ওটসগুলো একদম সুন্দরভাবে পেস্ট হয়ে যায়, লিকুইডটা এত সুন্দর হয়েছিল খেতে, হাজব্যান্ডেরও ভীষণভাবেই পছন্দ হয়েছে। তো ওকে এইসব জাতীয় খাবারগুলোই এখন দিই আর কি, দোকানের বাইরের খাবার দাবারও একদমই খায় না। তো দেখো এই যে কি সুন্দর হয়েছে, কিন্তু একটু বেশি ঘন হয়ে গেছে, তো ওই জন্য কি করলাম বলো তো, একটুখানি জল মিক্সড করলাম, কারণ আমি দুধটা যেটা বসিয়েছিলাম একদম পিওর খাঁটি দুধই বসিয়েছি, দুধের মধ্যে জল একদমই দিই না। ওই জাস্ট আর কি বলে যে পুরো খাঁটি দুধ বসাতে নেই, তার জন্য ওই প্যাকেট ধুয়ে অল্প একটুখানি জল দিই আর কি। আর এখন দেখো এই যে একটুখানি মধুও দিয়ে নিলাম উপর থেকে, এটা জাস্ট দেখতে একটুখানি সুন্দর লাগবে তার জন্যই দিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তো ওই জন্যই মধুটা দিলাম। তাছাড়াও কিন্তু ভালোই মিষ্টি হয়, যেহেতু কলা থাকে, খেজুর থাকে, কিশমিশ থাকে, অলরেডি তো ওইগুলোতে মিষ্টি থাকেই, তাই আলাদা করে আর মিষ্টি দেওয়ার প্রয়োজন কিন্তু হয় না। অবশ্য যারা একটু বেশি মিষ্টি খায় তারা চাইলে দিতে পারে চিনি বা কিছু, কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করি না, কারণ চিনিটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। আর এই যে দেখো মেয়ে এখন ক্লাস করতে বসেছে, এবার ঘর দুয়ারটা আর কি গোছগাছে হাত দেবো, তাই মেয়েকে বলছি যে তুই উঠে যা। আর কি কাণ্ডটা দেখো,
কোথার থেকে প্লাগ দিয়ে তারটাকে জুড়ে চার্জে বসিয়ে ল্যাপটপ নিয়ে ক্লাস করছে। এই মেয়েকে নিয়ে না আমার যে কি চিন্তা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার বিছানাপত্রগুলো ঝাড়া পরিষ্কার করা একদম হয়ে গেছে। মেয়েকে এখন ধমকে ধামকে স্নানে পাঠিয়েছি। আমি বললাম একদম স্নান সেরে ক্লাসে বস, তা করতে করতে এই দিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো এই ড্রেসিং টেবিলে যেসব কসমেটিকগুলো থাকে প্রতিদিন যে তুলে এগুলো ঝাড়ি পরিষ্কার করি তা নয়, এটা কিন্তু একদিন ছাড়া ছাড়া আমি এই ট্রেটা আর কি পরিষ্কার করি। নয়তো রোজ কিন্তু ফার্নিচার মুছি, কিন্তু এই ট্রেটা রোজ তোলা হয় না বা তুলিও না, প্রয়োজন পড়ে না, কারণ একদম বেগার খেটে তো লাভ নেই। তাই যেটুকু খাটনি খাটতে হয় সেটুকু খাটাই দরকার, কারণ দিন দিন আমাদের কি বলবো, হার্ডওয়ার্কের থেকে কিন্তু স্মার্ট ওয়ার্কের নজর দেওয়া অত্যন্ত জরুরি। কারণ একা হাতে সব কিছু সামলাতে গেলে যদি আমরা গাধার মতো খাটতে যাই তাহলে কিন্তু পরিশ্রম অনেকখানি হবে আর এনার্জিও একদম শেষ হয়ে যাবে। তাই এনার্জি যাতে নষ্ট না হয় তার জন্য কি বলতো, হার্ডওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্কটা ভীষণভাবেই কিন্তু জরুরি। তো এখানে দেখো অনলাইনে এই যে ঘর সাজানোর জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, ওয়াল স্টিকারগুলো, তো সেগুলো এসে গেছে। তো সেটাই এখন এই যে বসে গেছি। অনলাইন থেকে কোনো জিনিস আসবে আর সেটা খুলে দেখবো না রেখে দেবো, এটা কিন্তু পারি না জানো তো, বিশেষ করে ঘর সাজানো জিনিস। অন্য কোনো কিছু হলে কি হয় যে হ্যাঁ ঠিক আছে পরে মানে খুলবো পরে দেখবো, এরকম হয়। কিন্তু ঘর সাজানো জিনিসের প্রতি আমার এতটাই উইকনেস, সেটা তখনই দেখতে হবে ঠিকঠাক এসেছে কি না, নয়তো রিটার্ন করারও ব্যাপার থাকে। তো এই যে বেশ কিছু মোটিভেশন লেখা আর কি আমি অর্ডার করেছিলাম, মেয়েদের রুমের মধ্যে লাগাবো। তো মেয়েদের রুমটা একটুখানি ডেকোরেশন করব, বড্ড বেশি ওয়ালগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর এখানে দেখো এই একটা সিনারি লাগানো ছিল, সেটা মোটেও দেখতে ভালো লাগতো না জানো তো। এটা যদি আই লেভেলের মধ্যে লাগানো হয় তাহলেই আর কি ভালো লাগে। তো এই পিকচারটা তোমরা দেখেছো, আমি অনেক দিন আগে কিনে এনেছি, কিন্তু সেই আর লাগানোই হচ্ছিল না। কেন বলো তো, ভাবছিলাম ড্রিল মিস্ত্রি ডেকে মিস্ত্রি দিয়ে বসাবো, কিন্তু এই যে চায়না পেরেক যেগুলো হয় না সেগুলো কিন্তু ভীষণভাবেই ধার। তো সেই জন্যই আমি এই হাতুড়ি দিয়ে একবার ট্রাই করে দেখছি, যে দেখি তো আমি নিজে পারি কি না। ওই যে ওয়ালের মায়াটা এখন একটু হলেও কাটিয়ে উঠেছি আর কি। কারণ জীবন এমনই একটা জিনিস কি বলতো, বেশি মায়ায় জড়ানো ঠিক না। তাই আগে ভাবতাম ওয়ালগুলো নষ্ট হয়ে যাবে, পেরে পুঁতবো না, হাতুড়ি দিয়ে মারতে গেলে যদি নষ্ট হয় এই হয়, তো সেসব আর ধারি না, ভালোও লাগে না। তো যাই হোক, ওই জন্য এখন দেখলাম যে কি বলতো, চেষ্টা তো করি, তা যাই হোক ভালোভাবেই পেরেছি, ওয়ালে কোনো ক্ষতি হয়নি। আমার আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দুধ চা দিয়ে বাসি লুচি খেতে কে কে পছন্দ করো, আমাকে জানিও। তো মহুয়া কোনার তুমি জানিয়েছো তুমি খুব ভালোবাসো, ঈশানী তুমিও বলেছো খুব ভালোবাসো। আর ঈশানী বলতে আমার নামটাও মনে পড়লো, তুমি একদিন আমাকে বলেছিলে দিদিভাই আমার নামটা একটু নিও, ভীষণ খুশি হবে। তো যাই হোক, তুমি খুব ভালো থেকো। আমারও জানো তো ভীষণভাবেই ভালো লাগে বাসি লুচি দিয়ে দুধ চা, হেভি লাগে, কিন্তু যারা খেয়েছে তারাই এর স্বাদ বুঝবে, তাই না বলো। তো যাই হোক, এখন এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে বেশি কিছু রান্না সেভাবে করব না, এই পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ডের জন্য আজকে বানাবো হচ্ছে মাটন স্টু বানাবো। তো তোমরা যদি কেউ আরও কিছু খাবার দাবার যেগুলো অসুস্থ মানুষের পক্ষে খেলে অনেক বেশি উপকার হয়, ভালো হয়, যদি জেনে থাকো সেই সব রেসিপি আমাকে প্লিজ জানিও একটু, তাহলে অনেক বেশি উপকৃত হব। আমি তো আমার তরফ থেকে যতটা পারছি তার সেবা যত্ন করছি, বা খাওয়া দাওয়ার দিকে তো অবশ্যই ধ্যান দিচ্ছি। তো আমার যেটুকু জানা আছে সেটার মধ্যেই সীমাবদ্ধ আছি আর কি। যদি তোমাদেরও কিছু এক্সট্রা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর ঝুমাদি তুমি জিজ্ঞেস করেছো আমার হাজব্যান্ড কিসে চাকরি করে, তো আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে গো। তো এখন এই যে মাটন স্টুটা বানাবো তার জন্য দেখো বিট, গাজর, বিনস, পেঁপে, মানে যত রকমের যা সবজি থাকে সেগুলো নিয়ে নিয়েছি, সাথে করে সয়াবিনও দিই আমি, তবে আজকে কিন্তু ভুলে গেছিলাম। তো যাই হোক, একদম প্লেনভাবে বানাই, কোনো রকম তেল মশলা ছাড়াই আর কি, ওই একটুখানি বাটার দিই, ব্যাস একদম প্লেন খায়। আর এই কদিন কি বলতো, হাজব্যান্ড একদম খেতে পারছে না বলতে গাটা বমি বমি করছে ওর, তো ওই জন্য মন মেজাজও খুব একটা ভালো নেই। তো এই ভাত একদমই কম খাচ্ছে, তো এই সব খাবারগুলো খাচ্ছে, কারণ এই প্রোটিন হাই প্রোটিন যে খাবারগুলো সেগুলো খাওয়া ছাড়লে তো একদমই চলবে না, কারণ শরীরে এখন প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার দরকার। তো ওই জন্য এই খাবারগুলোর দিকে বেশি ধ্যান দিই, ভাতটা পরিমাণে কম খাই, আর খেতে না পারলে আমি অত জোর জারও করি না, কারণ খেয়ে যদি আবার বমি করে তাহলে সেই খাবারটার কোনো গুণই শরীরে লাগবে না আর কি। তো যাই হোক, তোমরা অনেকেই আমার হাজব্যান্ডের জন্য প্রে করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর বেশ
কিছু নতুন সদস্য আমার পরিবারে যুক্ত হয়েছো। তো তারা হলো মাই সিম্পল ভিলেজ লাইফ দিতি, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, হাসান শেখ, ফর্ণা মণ্ডল, ঝিনুক, সমাপ্তি দে, চৈতালি হালদার, সোমা সেন লাইফস্টাইল, আর হচ্ছে সুস্মিতা লাইফস্টাইল। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগের থেকেও যারা আমার পরিবারে যুক্ত আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদের কোনো আমার শেষ নেই। তো সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেকখানি ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই মানে চাইবো তোমাদের থেকে। তো যাই হোক, সুস্মিতা লাইফস্টাইল তুমি আমাকে লিখেছো যে দিদি ভাই আমাকেও একটু সাপোর্ট করো। তো বোন, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যদি এই কাজে নতুন হয়ে থাকো তাহলে তুমি তোমার লাইফস্টাইল যেমন সেই রকম চ্যানেলের ব্লগ গিয়ে দেখো এবং নিজে অনেক কিছু শেখো, শিখে সেখান থেকে ইমপ্রুভ করো আর মন দিয়ে কাজ করো, দেখবে তুমি নিশ্চয়ই সফল হবে। শুধু কাজ করে যাও। জানো তো আমি কি করেছিলাম, যখন প্রথম আমি এই ইউটিউবে এসছি তখন কিন্তু রেগুলারিটিটা মেনটেন করেছিলাম, রোজ একটা রেগুলারিটি টাইম মেনটেন করেছিলাম। তো সেইগুলো মেনটেন করে তুমি একদম কাজে মন দাও, দিয়ে কাজ করতে থাকো, তাহলেই দেখবে অনেক অনেক মানুষের ভালোবাসাও পাবে, সাপোর্টও পাবে। তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।